কিভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। শুধু হত্যাযজ্ঞ বললে এটা ছোট হয়ে যায়, কিভাবে নারকীয় গণহত্যা চালানো হচ্ছে গাজার মুসলমানদের উপরে, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা দেখতে পান যে প্রত্যেকটি বছর আমাদের রমজান আসলে, আমাদের কোন ধর্মীয় উৎসব আসলে গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় তার বিরুদ্ধে আজকে মুসলমানরা নীরব, মুসলমানদের আজকে কোন ভূমিকা নাই। আজকে আরব বিশ্ব নীরব, আরব বিশ্ব যখন আরব বিশ্ব আজকে ঘুমিয়ে আছে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যদি আজকে আরব বিশ্ব সহ বাংলা পৃথিবীর 54টি মুসলিম দেশ যদি আজকে এই গাজার মুসলমানদের উপরে যে পরপরিচালিত হামলা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতো, তাহলে আজকে এই ইসরায়েলি লোকেরা এই ইসরায়েল পালাবার পথ খুঁজে পেত না, ঠিক কিনা ভাইরা আমার? আজকে পৃথিবীর 54টি মুসলিম দেশে এই ইসরায়েলেরা তারা তাদের পণ্য সাপ্লাই করছে। শুধু সাপ্লাই করে ক্ষান্ত হয় নাই, বিভিন্ন মুসলমান কান্ট্রিতে তাদের নিজস্ব যে বহুজাতিক যে কোম্পানিগুলো সেগুলিকে প্রতিষ্ঠা করে আজকে আমার মুসলমান ভাইয়ের পয়সা দিয়ে তারা মুসলমানের উপরে গুলি চালাচ্ছে, তারা মুসলমানের উপরে বোমা বর্ষণ করছে। কিন্তু আজকে আমরা মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ করছি না, আমরা নীরব হয়ে যাচ্ছি। আমাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আজকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সে মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি তিনি তার জুমার খুতবার মধ্যে পর্যন্ত বলে দিয়েছেন যে ইসরায়েলের যে পণ্য এই পণ্য আমাদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। এবং আমরা এখান থেকে বলে দিতে চাই যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস তিনি তো এমনি ইসরায়েলি ছেলে, তারপর যেহেতু আপনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি বাংলার 18 কোটি মানুষের মনের ভাষা আপনাকে বুঝতে হবে। আপনি এখন এই গাজার মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে জানাতে হবে, ঠিক কিনা ভাইরা? তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।